আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে মোবাইলে থাকা আপনাদের ফেসবুক পেজটি ওপেন করুন। ওপেন হওয়ার পর আপনারা উপরের দিকে যে 3 লাইন মেনু দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, এখানে আপনাদের যে প্রোফাইল আইকন দেওয়া আছে, আপনাদের যে ছবিটি দেওয়া আছে, এই ছবির উপরে একটি ক্লিক করুন। আচ্ছা, আবার উপরের দিকে আপনাদের পেজের যে প্রোফাইল আইকন দেওয়া আছে, এখানে আবার আরেকটা ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। এখন আমাদের সেটিং আইকনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আ লিখা নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করুন। এখন আমাদের মূল কাজ শুরু হবে। এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করুন। এখন আমাদের সামনে ২ টা অপশন। একটা ডিঅ্যাক্টিভ পেজ, একটা ডিলিট পেজ। অর্থাৎ আমরা পেজটিকে ডিঅ্যাক্টিভ করব না ডিলিট করব। আমরা যেহেতু ডিলিট করব সেহেতু এই ডিলিট লেখা যে অপশন আছে এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে। আচ্ছা। এখন যে আ পেজটা ওপেন হলো এটা আপনারা কিছু করবেন না, শুধু কন্টিনিউ করে যাবেন। একটু অপেক্ষা করুন। এখানেও আমাদের কিছু করতে হবে না। আমরা নিচের দিকে যে কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিক করুন। আচ্ছা, আমাদের যে পেজটি আমরা ডিলিট করব সে পেজের নাম লেখা একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমাদের পেজের বা প্রোফাইলের যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হইলে কন্টিনিউ লেখা যে বাটন আছে এখানে ক্লিক করুন। এখন দেখেন ডিলিট আমার বাংলা পেজ অ্যান্ড ইনফরমেশন, অর্থাৎ আমাদের যে পেজটা আমরা ডিলিট করব সেটার নাম আসছে। এখন এই যে কন্টিনিউ লেখা যে বাটনটা আসছে এখানে ক্লিক করতে হবে। তো এখন ডিলিট পেজ লেখা যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের পেজটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায়। তো আমি আর এখানে ক্লিক করলাম না। আপনারা ক্লিক করে নিবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। তো এরকম নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।